তো গাইজ এখানে হচ্ছে বরফ কম্পিটিশন। এই যে বরফের বোতল এক্সপেরিমেন্ট হচ্ছে কে কতক্ষণ হাতে রাখতে পারে। এই যে এখন পুচুর হাতে, পুচু যদি 10 মিনিট রাখতে পারে তাহলে পুচুকে সায়ন 200 টাকা দিবে, তাই তো পুচু? তাই বলছে না? 200 না বেশি? 500। ও 500। আচ্ছা, তো সায়ন পুচুকে 500 টাকা দিবে যদি 10 মিনিট রাখতে পারে। পারবে না 10 মিনিট। আর টাইমার, এই যে এটার মধ্যে টাইমার সেট করা এই মোবাইলটাতে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে টাইমার লাগানো 1 মিনিট 50 সেকেন্ড। এই যে 54, 55, 56, 2 মিনিট হইতেই চললো গাইজ। এই যে পুচু কিন্তু এখনো স্টিললি ধরে বসে আছে। আর এই যে সায়ন বাবার গেঞ্জি পরছে। এই যে দেখো গাইজ, তোমরা দেখো সায়ন ওর বাবার গেঞ্জি পরছে। এই যে ছেলে বড় হয়ে গেছে, এখন বাবারটা পড়তে পারে, আর বাবাও কিন্তু ছেলেরটা পড়তে পারবে। এই যে 1 মিনিট রাখলে নাই কিছু, 2 মিনিট রাখলেও নাই কিছু। 5 মিনিটের কথা কইছিস? হ্যাঁ 10 মিনিট কইছিলাম। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট আগে রাখুক না। 5 মিনিট হলে কিন্তু আমার লাগবে। বটিটা সরা। এই যে এইটা কালকে রাত্রে রাখা ছিল ডিপ ফ্রিজে, জলের বোতল। তো তারপরে বোতল কেটে বরফ বের করে যে এখন চলছে এক্সপেরিমেন্ট। এখন তো আরামসে হবে, এখন তো হয়ে গেছে। পারবে না, এখনই তো টাফ হইতেছে না। ভাগো একবার যদি সব হাঁটুতে ভর দেওয়া নাই, হাঁটুতে ভর দেওয়া নাই, হাত এরকম করে রাখা। হাত এরকম কেউ পারবে না। আমি পারবো। তবে কেন করে কাটবেই তো, হাত সাপোর্ট দিতে দিবা না। তো গাইস দেখা যাক কতটা পারে। সাপোর্ট নিয়ে করছে 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যে রাখতেছিস তোর কেমন লাগতেছে? খুব ভালো। মানে কষ্ট হইতেছে কি না? ঝিনঝিন করতেছে হাতটা। ঝিনঝিন করে, আর কোনো কিছু হয় না? মানে ছেড়ে দিতে ইচ্ছা করতেছে, টাকার লোভে ধরে রাখিস, তাই তো? টাকার লোভে। তো দেখো গাইস তোমরা, টাকার কি লোভ। এটা যদি এমনিতে বলা হয়তো যে এই ঠান্ডার মধ্যে তুই এই কাজটা কর, কোনোদিন করতো না। যেহেতু টাকা পাবে, টাকার লোভে এমনি এমনি লোকে বলে যে টাকা কথা বলে। এই দেখো ছেড়ে দে হাত উঠলে ইসে হয়ে যাবে। কই দেখি, লাল হয়ে গেছে হাত। এই যে তাও ছাড়ে না, টাকার কত লোভ দেখো। 6 মিনিট হয়ে গেছে গাইজ। ওই যে টাইমার বস্তার মধ্যে রাখা মোবাইল, আর এদিকে চলছে এক্সপেরিমেন্ট। অমন করে হাতে হিলাইলে হবে না তো। আর সায়নকে ওর বাবার গেঞ্জি পরে কেমন লাগতেছে কমেন্টস করো। এই দেখো, মানে ছেলে বড় হয়ে গেলে যা হয়, মানে মেয়ে বড় হলে মার ভালো হয়, ড্রেস এক্সচেঞ্জ করতে পারে, আর ছেলে হয়ে গেলে বাবার। তো এখন সায়নের জুতা, সায়নের ড্রেস ওর বাবা পরতে পারে, আর সায়নও বাবারটা পরতে পারে, কিন্তু পরে না। যদিও আজকে পরলো, মানে খালি গায়ে ছিল, ক্যামেরা অন করলাম সেই জন্য এই গেঞ্জিটা পরলো। পুচু 10 মিনিট রাখছে, আর এই রাখার জন্য প্রচুর প্রাইজ হলো এই বরফের টুকরাটা। ফালাস কোন কামে টাকা। তাই যে পুচু খাইতেছে বরফ, আর সায়ন বরফ দিয়ে এই যে নিম্বু পানি বানাই দিচ্ছে। এই যে বরফ নাই। বরফ নিয়ে দৌড়ায়, মনে হয় ঠান্ডা লাগবো না হাতে। তাহলে আর কেমন লাগতেছে প্রাইস জিতা? খুবই খারাপ। খুবই খারাপ, কারণ 500 টাকা দেয় নাই, বরফের টুকরা দিচ্ছে একটাই, যে বলছে এইটাই খা, মুখের দাগগুলা কমবে। আর এই যে আমার হয়ে গেছে এদিকে রান্না। ওরা কম্পিটিশন করতে করতে আমার রান্না শেষ। এখানে ফুলকপি, তার ফুলকপির ডান্টি আর কি, ফুলকপি না, আলু, বেগুন, তারপর আরও নানান সবজি, মানে পুঁই শাক, সব কিছু দিয়ে করেছি এই চচ্চড়ি। এটা সায়ন খেতে খুব ভালোবাসে সেই জন্য। আর এদিকে এই যে ফুলকপি, আরে শোন না বাবা, দিস না, ঠান্ডা লাগে, সর্দি লাগবে। আর এদিকে ফুলকপি, আলু কাটা, এটা হবে আজকে তরকারি, যেহেতু নিরামিষ রান্না আজকে, তো সেই জন্য এটা দিয়ে হবে একটা তরকারি। এইটুকুই আজকে রান্নাবান্না। তো চলো রান্নাবান্নাটা করে তারপর আসছি।
হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে রাধা অষ্টমী, সেই জন্য বললাম হরে কৃষ্ণ। তো দেখো বাড়িতে তো রান্নাবান্না করে দেখলেই, তারপর চলে এসেছি এদিকে ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরে এসে আমরা ভোগারতি পেয়েছি, ভোগারতি হয়ে গেছে। এখন আমরা এখানে সবাই বসে ওয়েট করছি, কারণ ভিতরে সবাই প্রসাদ পাচ্ছে। ওই গ্রুপ মানে ওই ব্যাচটা হয়ে গেলে তারপর আমরাও বসবো, প্রসাদ নিব, তারপর বাড়ি যাব। আর এদিকে আকাশে প্রচুর মেঘ করেছে, জানি না কি হবে আজকে, বৃষ্টি তো আসবেই মনে হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বল, আচ্ছা তুই কিছু বল, এরা কেউ বলবে না। হ্যালো গাইস, আমি আসছি গম। হ্যালো, হ্যাঁ, কোথায় আসছো সেটা বলো। আমি আসছি ইস্কন মন্দিরে। এখানে কেমন লাগে আসলে বলো। সেই ভালো। সবাইকে হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। এই যে আমার দিদি, এটা হচ্ছে মিঠি দিদি, যেটা কি ঘাড়ের আমার দিদি। রাধে রাধে। আজকে আমরা এসেছি। একটু জুড়ে বলো, নাহলে শুনতে পারবে না সবাই। রাধে রাধে। আজকে আমরা এসেছি ইস্কন মন্দিরে রাধা অষ্টমী উপলক্ষে প্রসাদ গ্রহণ করতে। পূজা দিতে এসেছিলাম, কিন্তু আমরা আসতে একটু লেট করেছি, মানে দেরি করেছি বলে আমরা মানে পুজোটা দিতে পারিনি। বাট আমরা ভোগারতি কীর্তন সবই শুনেছি। এখন আমরা একটু পরে প্রসাদ নিতে বসবো। তো এখন আমরা ওয়েট করছি, বাকিরা প্রসাদ নিচ্ছে, আর বাকিদের হলে আমরাও যাচ্ছি। রাধে রাধে। রাধে রাধে। এরকম করে ব্লগ বানাই। আমি এই যে খাতা নিয়ে বসে আছি, ভিডিও অফিস গিয়েছিলাম। অফিসে এসে তারপর প্রসাদ পেতে এসেছেন, তাই তো? রাধে রাধে মাতাজি। রাধা রাধা রে। রাধে রাধে বল। রাধে রাধে। এরকম করে কিরকম হাত জোর করে বল রাধে রাধে। রাধে রাধে। কিছু রাধে রাধে বল। রাধে রাধে বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে। ঠাকুরকে নিদ্রা দিয়ে দিচ্ছে এদিকে, আর মোবাইল থেকে উঠে পড়িস না, আবার নাহলে আমার কাছে দিয়ে রাখ। পুচু পুচু পুচু, হাই, উপর দিয়ে উপর দিয়ে। এই যে আমি আর আমার সোনা মেয়ে। আর এটা আমার মেয়ের সকাল মা। এই যে গাইস পাতা। এই দেখো আমরা বসে গেছি প্রসাদ নিতে। আর এখানে এই যে প্রথমে দিয়েছে ঝিঙ্গে পোস্ত, আলু ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আরও কী কী অনেক কিছু দিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সামনে। তোমার কেমন দিয়েছে? তো গাইস প্রসাদ খেয়ে একদম ভিজতে ভিজতে বাড়ি আসলাম। এই দেখো আধা ভেজা হয়ে গেছি। এদিকে বৃষ্টি নেই, অথচ কুমাগ্রামে প্রচুর বৃষ্টি। মন্দিরের ওখানে বৃষ্টি ছিল না, ঝিরিঝিরি শুরু হচ্ছিল কেবল, তখন আমরা বেরিয়েছি ওখান থেকে। আর কুমাগ্রামে তো প্রচুর বৃষ্টি, মানে যা একদম এই দেখো মানে ভিজেই গেছি। একটা মিষ্টির দোকান থেকে এই দেখো এই যে প্লাস্টিক নিয়েছিলাম মোবাইল রাখার জন্য, যে মোবাইলটা তো কমসে কম বাঁচাতে হবে, সেই জন্য। তো 9.5টা তো ওয়াটার প্রুফ, আমার তো না, তো সেই জন্য একটা প্লাস্টিক নিয়ে তারপর মোবাইলটা বাঁচিয়ে আসলাম। আর এদিকে দেখো বৃষ্টি নেই, এদিকে রাস্তাটাই ভালো করে ভিজে নিয়েছে। এদিকেও হয়েছে মনে হচ্ছে ছিটা ফোটা, মানে 1-2 ফোঁটা। এই যে এদিকে এত হয়নি, মানে হালকা ফুলকা রাস্তাটা একটু একটু ভিজেছে আর কি। আর এইদিকে মনে হচ্ছে যে একটু হয়নি। যতটা বাড়ির দিকে আসছি তত বৃষ্টির ছিটা ফোটা কিচ্ছু নেই, শুধু মেঘ করে আছে, মনে হচ্ছে আসবে। তো চলো বাড়ি যাই এখন। যতটুকু ভিজেছিলাম স্কুটিতে আস্তে আস্তে হাওয়ায় ততটা শুকিয়ে একদম আবার শুকনো হয়ে গেছে। বাড়ি গিয়ে তারপর কথা হবে, যাই। এত হাওয়া দিচ্ছিল, ভীষণ মজা হচ্ছে জানো বাড়ি যেতে। এত মজা লাগছিল, একটুও গরম লাগছে না। আর যাওয়ার সময় এতটা রোদ ছিল, ভীষণ গরম ছিল। বাড়িতে আসার পর অনেকটা সময় একটু দোকান করলাম, শুয়েও ছিলাম। আর বৃষ্টি এদিকে ছিল না, রাতের বেলায় ছিল একটা দিদিভাইয়ের বাড়িতে কীর্তন, তো সেখান থেকে এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম, এটাই পুজো খাচ্ছে। চলো সবাইকে গুড নাইট।